আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের দুর্নীতির অনুসন্ধানে দুদক। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এবারে জানাবো, বিগত ১৬ বছর দিল্লি ছাড়া হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি রিজভী। বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেছেন। জানাবো, ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, আহত ৫০। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে নিয়ন্ত্রণ নিয়ে দুগ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান সকালে গণমাধ্যমকে জানান, ভোর ৩টার দিকে ইজতেমা মাঠে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এদিকে ২৫০ মণ ধান লুটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর কুয়াকাটায় লুমার রাখাই নামের এক নারীর প্রায় ২৫০ মণ ধান লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা মোহাম্মদ আলী আক্কাসের বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় বিচার চেয়ে কুয়াকাটার প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী লুমা। এবারে থাকছে, অনুমতি ছাড়াই বাংলাদেশে ভারতীয় চিকিৎসকরা কাজ করছে ড রফিক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড রফিকুল ইসলাম বলেছেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকার পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সাথে। ভারত বাংলাদেশে বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়। ভারতে বাংলাদেশিরা বৈধ কাগজপত্র নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়। অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন। জনগণের আন্দোলনের ফসলের যে সরকার, সেই অন্তর্বর্তী সরকার কোনো নজর দিচ্ছে না। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সিরিয়া ভূখণ্ড ছেড়ে যাবে না ইসরায়েল, জাতিসংঘের নিন্দা। ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ড ছেড়ে যাবে না, অধিকৃত গোলান মালভূমির তথাকথিত বাফার জোনে অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের দুর্নীতির অনুসন্ধানে দুদক। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ইতিমধ্যে ৩ সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। তিনি বলেন, জিয়াউল আহসান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদের পাহাড় গড়া সহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত ১৯শে অগাস্ট জিয়াউল আহসান তার স্ত্রী, সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। বিগত ১৬ বছর দিল্লি ছাড়া শেখ হাসিনাকে কোনো দেশ সমর্থন করেনি রিজভী। বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত অহংকার করে নিজেদেরকে প্রভু মনে করে। তা না হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ ডিসেম্বর বলেছেন, ১৬ই ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়। তিনি তো বাংলাদেশের স্বাধীনতাকে, বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ছোট করলেন, অবজ্ঞা করলেন। তিনি আরও বলেন, যুদ্ধ করেছে বাংলাদেশের দামাল ছেলেরা, লুঙ্গি কোষে বেঁধে নদী নালা খালবিল জঙ্গল থেকে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে। আপনারা বন্ধু ভূমিকা পালন করেছেন, তাহলে
এটা বাংলাদেশের বিজয় দিবস না হয়ে ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চান। আমাদের যে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিল সেটাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে চান। আমেরিকা যখন যুদ্ধ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। সেই ১৯৭৬ সাল থেকে ১৯৮১ সাল তাদের বিজয় না হওয়া পর্যন্ত। কই ফ্রান্স তো বলে না এটা তাদের বিজয় দিবস, আমেরিকানরা পালন করে তাদের বিজয় দিবস, তাদের স্বাধীনতা দিবস। বিএনপির এই নেতা বলেন গোটা বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। ৩০ লাখ মানুষ জীবন দিল, ওই জীবনের কি কোনো মূল্য নেই মোদিবাবুর কাছে? আপনি বলেছেন এটা আপনাদের বিজয় দিবস, এটা ভারতের বিজয় দিবস। আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধানী কর্নেল এমএজি উসমানী সাহেব একটি কথা বলেছিলেন, ভারত যদি আমাদের সহযোগিতা নাও করত তারপরও বাংলাদেশ স্বাধীন হতো। কারণ একজন তেজস্বী অদম্য সাহসী যখন রাজনৈতিক সিদ্ধান্তে কোনো রাজনীতিবিদ নিতে পারেনি, সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একজন তরুণ মেজর আমাদের স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়ে যে তরঙ্গ তৈরি করেছিলেন, সেই তরঙ্গ অন্যান্য সেনা অফিসারদের বাংলাদেশের মানুষরা উদ্বুদ্ধ হন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আজকে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, মতিউর রহমান, হামিদুর রহমান এই বীরশ্রেষ্ঠরা কিসের জন্য জীবন দিয়েছে? ওরা কি ভারতের বিজয়ের জন্য জীবন দিয়েছে, নাকি তাদের নিজেদের দেশ তৎকালীন পূর্ব পাকিস্তানিদের কাছ থেকে বিচ্ছিন্ন করে এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছে? বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে নিহত ৪, আহত ৫০। গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের নিয়ন্ত্রণে দু গ্রুপের সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, ভোর ৩টার দিকে ইজতেমা মাঠে জুবাইর এবং সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সচিবালয় সাদ এবং জুবাইর পন্থীদের সঙ্গে বৈঠক করেন এবং সংঘর্ষে ৪ জনের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে ৪ জন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন, আর যারা আহত হয়েছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুচিকিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে, কোনো ছাড় দেওয়ার অবকাশ নেই বলে জানান তিনি। তাদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগরাসিন্ধু গ্রামের বাচ্চু মিয়া এবং ঢাকার দক্ষিণখান এলাকার বেড়াইত এলাকার বেলাল। নিহত বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ২৫০ মণ ধান লুটের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে। পটুয়াখালীর কুয়াকাটায় লুমা রাখাইন নামের এক নারীর প্রায় ২৫০ মণ ধান লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা মোহাম্মদ আলী আক্কাসের বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় বিচার চেয়ে কুয়াকাটা প্রেস ক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী লুমা। অভিযুক্ত মোহাম্মদ আলী আক্কাস মাহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুমা রাখাইন বলেন, আমার বাবার কাছ থেকে পাওয়া এবং আমার ভাইয়ের কাছ থেকে কেনা ৭.১৮ একর সম্পত্তি আমি আজীবন ভোগ দখল করে আসছি। হঠাৎ ২০২২ সালে যুবদল নেতার পরামর্শে আমার ভাইয়ের দ্বারা সম্পত্তি দখলের পাঁয়তারা করে আমার নামে একটি মিথ্যা মামলা দায়ের করে। পরে ৫ই আগস্টের পরে এই ভূমিদস্যুরা মাথাছাড়া দিয়ে ওঠে। আচমকা গত ১৭ই ডিসেম্বর বিকেলে আমার জমিতে আমার বর্গা চাষি ধান কাটা শুরু করলে ওই আলী আক্কাস ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল নিয়ে এসে লাঠি সোটার দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া দিয়ে সব জমির ধান কেটে নিয়ে যায়। এসব জমিতে ২৫০ মণের মতো ধান হতো। লোমা রাখাইন আরও বলেন, আমার বাবা মংচিং কবিরা জীবিত থাকাকালে পুরো সম্পত্তি স্থানীয় মংফরম তালুকদারের কাছ থেকে মৌখিকভাবে বিক্রি করে। তবে রেজিস্ট্রির দলিল হবার আগে আমার বাবা মৃত্যুবরণ করেন। পরে আমি আমার বাবার নেওয়া পুরো টাকা মংফরম তালুকদার ফেরত দিয়ে পুরো সম্পত্তি ফেরত আনি। এই বিষয়টি কলাপাড়ার সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে অ্যাফিডেভিট করে নিয়ে আসি ২০০৪ সালে। পরে এই সম্পত্তির বিএস আমার নামে এবং খাজনা দিয়ে আসছে নিয়মিত। আমার আপন ভাই এমংচিং ওরফে ইয়াই মংচিং প্রায় ৪৫ বছর বার্মা ছিল। পরে ২০১০ সালে সে দেশে ফিরে এসে তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দাবি করলে আমি তার পাওনা ২.৪০ একর সম্পত্তি ফেরত দেই। পরে আমার ভাই তার সেই ২.৪০ একর জমি আমার কাছে বিক্রি করে দেয়। এতদিন আমি পুরো সম্পত্তি ভোগ দখল করে আসছি। এর আগে যুবদল নেতা আক্কাস আলীর ছেলে রাব্বি হাং, ফিরোজ জাফর, মোহাম্মদ জলিল মোল্লা সহ অনেকে এই জমির ধান লুট করবার চেষ্টা করেন। তখন আমি বিষয়টি কুয়াকাটা পৌর বিএনপির এবং তলাচাপালি ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের কাছে জানালে তারা কাগজপত্র দেখে আক্কাসকে জমির কাছে যেতে নিষেধ করে। এরপরও তিনি আমার ধান লুট করে নিলেন।